মাত্র 10 মিনিট থাকলে হাতে কিন্তু এমন হাই প্রোটিন একটা রেসিপি পেয়ে যাবে এবং বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। এখানে কোনো সুজি বা কোনো আটা, কোনো ময়দা, কোনো চিড়ে, কোনো কিছুই অ্যাড করা নয়, শুধু ডাল এবং ছোলা কলা থাকলেই হয়ে যাবে। তো কম উপকরণে এবং খুব অল্প তেলে আমি কিন্তু এই রেসিপিটা দেখাচ্ছি, সবাই খেতে পারবে। যারা ওয়েট লস করছে তারাও খেতে পারবে, আর যারা ওয়েট লস করছে না তারাও খেতে পারবে এবং খুব টেস্টি হয়। তো প্রথমে আমি 3টে আলু নিয়ে নিয়েছি আর ছোলা কলাই এবং ছোলার ডাল আগের দিনে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ওটাকে ভালোটি করে ধুয়ে আমি প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি। যেহেতু হাফ বাটির থেকেও কম জল দিয়েছি বলে আমি আলুগুলো কেটে নিচ্ছি, গোটা গোটা দিলে সিদ্ধ হবে না। আর এইখানে কিন্তু জলটা কম দেবে, যেহেতু আমি চিড়ে বা সুজি কিচ্ছু ইউজ করব না, বেসন আটা কিচ্ছু ইউজ করব না, ওই জন্যই জলটা অল্প পরিমাণ দিয়েছি। আর যে 3টে আলু দিয়েছিলাম সেই 3টে আলু কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে লবণ দিয়ে সিটি দিয়ে দিয়েছি। তো এইখানে গাজর নিয়ে নিয়েছি 3টে, 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর লঙ্কা ঝাল অনুযায়ী তোমরা লঙ্কাটা কম বেশি করে নেবে। তো এইখানে আমি এইটা তো ছিল প্রোটিন, টিকিয়া বলতে পারো বা কাটলেট বলতে পারো, কিন্তু ছোটো ছোটো পরোটার সঙ্গে দিলে কিন্তু খুব ভাল লাগে খেতে। তো এটা পরোটাগুলো আমি কেটে নিচ্ছি, ওটা তখনকে সিটি হতে করতে করতে তোমরা যদি শুধু খেতে চাও তাহলে শুধু কাটলেটটা খেতে পারো বা টিকিয়া খেতে পারো শুধু। আর যদি আমার মতন এইরকম বাচ্চাদের টিফিনে দাও তাহলে এরকমভাবেও করে নিতে পারো। 2টো পরোটা করে নিয়েছিলাম বাচ্চাদের টিফিনে দেওয়ার লিগে। তো পরোটাগুলো ছোটো ছোটো কেটে নিয়েছিলাম। আর এই ধার দিকে দেখো প্রেসার কুকারের আলু এবং ছোলার ডাল আর সব সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছি জল নেই একটুকুনো। আমি এটাকে ঠান্ডা করে দিচ্ছি, অল্প পরিমাণ জল দিতে হবে কিন্তু। তো খুব ঠান্ডা হয় না, গরম গরমই মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালোটি করে আমি এটাকে বেটে নিচ্ছি, যেটাকে বলে। তোমরা এটা গাজরটাকে 3টে গাজরটাকে গ্রেট করে নিয়েছি এবং পেঁয়াজটাকেও কুচি নিয়েছি ছোটো ছোটো করে। আর ডাল এবং আলু এগুলোকে ভালোটি করে আমি ম্যাশ করে নিচ্ছি, হাতে করে ম্যাশ করছি না, প্রেসার কুকার মিক্সার গ্রাইন্ডারে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে হাতে করেও ম্যাশ করে নিতে পারো। নিয়ে এটাকে ভালোটি করে আমি মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণ গরম ছিল, এটা তোমরা দরকার হলে ঠান্ডা করে করবে তোমাদের হাতে যদি টাইম থাকে। আমি যেহেতু সকালবেলায় করছি বাচ্চাদের টিফিনে দেওয়ার লেগে, তার লেগে একটু গরম গরম থাকতেই করে নিয়েছিলাম। তো পুরো ডালটাই আমি দিয়ে দিচ্ছি, পুরো ছোলা কলাই ডাল। ছোলা কলাইয়ের মধ্যে প্রচণ্ড পরিমাণের প্রোটিন থাকে এবং ফাইবার থাকে, আর গাজরের মধ্যে ভিটামিন মিনারেল সব কিছু পেয়ে যাচ্ছ। আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি যে ভেজে রাখি যে জিরে এবং শুকনো লঙ্কা কাঠকলাই ভেজে রাখি, সেটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন। বিট লবণ দিয়েছি অল্প পরিমাণ, যেহেতু আমি সিটি দেওয়ার সময় লবণ দিয়েছিলাম। এখানে নুনটা স্বাদ মতন দেবে। আর লেবুর রস একটা গোটা চিপে রসটাকে দিয়ে দিয়েছি। আর একটু তুলে নিয়েছিলাম, যেহেতু ছোটো মেয়ে ঝাল অতটা খেতে পছন্দ করে না, ওই জন্যই আমাদেরগুলো আবার কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা টেস্ট অনুযায়ী তোমরা যেরকমভাবে খাবে সেরকমভাবে দিয়ে দিবে। আমি দেখো গোল, তোমরা টিকিয়ার শেপ দিয়ে নিতে পারো বা 4 চৌকো দিতে পারো বা গোল দিতে পারো, তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে দিবে। আমি গোলই দিচ্ছি। ইয়াস, এইখানে দেখো হালকা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আমি এগুলো সব রেডি করে নিচ্ছি। আর এইখানে কিন্তু জল দিইনি আর কোনো কিছু বেসন ইউজ করিনি, তোমরা দেখতে পেয়েছো। ওর জন্যই সিদ্ধ করার সময় অল্প পরিমাণ জল দিবে। আর মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করার সময় তো আমি জল দিইনি, ওই যেটুকুন ছিল ডাল ফাল সব মাখা মাখা করে মাখতে হবে। আর যদি জল দাও বেশি করে তাহলে তোমাকে বেসন ইউজ করতে হবে বা সুজি ইউজ করতে পারো বা চিড়ে ইউজ করতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা ইউজ করবে। তো আমি এইখানে সবগুলো আমি করে নিচ্ছি। আর কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রেখো, যাতে পরবর্তী ভিডিও হেলদি রেসিপি বা টেস্ট রেসিপি তোমাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো এবং লাইক কমেন্ট অবশ্যই করতে থাকো। তোমাদের একটা লাইকে আমার খুব ভাল লাগে করতে, আরও ভিডিও নতুন নতুন নিয়ে আসতে। তো দেখো এরকম করে আমি বাচ্চাদের টিফিনগুলো দিয়েছিলাম। ছোটো মেয়ে বলেছিল খেজুর নিয়ে যাবো, বড়ো মেয়ে বলেছিল পেয়ারা। বড়ো মেয়ের টিফিনে পেয়ারা দিয়েছিলাম, ছোটো মেয়ের টিফিনে খেজুর দিয়েছিলাম। তো দেখো এই যে রুটি দিয়েছিলাম, রুটির মধ্যে কেচাপ দিয়ে দিচ্ছি। মেয়েদের টিফিনগুলো তাড়াতাড়ি করে কুড়িয়ে দিয়েছিলাম, তোমাদেরকে দেখানো হয় না। এই যে রুটি ছোটো ছোটো পাউডার মধ্যে কেচাপ দিয়ে দিচ্ছি, কেচাপ দিয়ে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুব ভালো লাগে এবং ওরা অনায়াসে হেলদি প্রসেসে খেয়ে নিতে পারবে। এবং তো
ওদের খেতেও অসুবিধা হবে না, খুব অনায়াসে ওরা ধরেও খেতে পারবে। তো তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই তোমরা শেয়ার করতে পারো এবং এটা তোমরা কিন্তু পেজটাকে ফলো করে রাখবে, তাহলে অনায়াসেই ভিডিওটা পেয়ে যাবে। তো তোমরা কেচাপ ছাড়া খেতে চাইলে অবশ্যই খেতে পারো। তো এইখানেই ভিডিওটা শেষ করছি।